একদিন এক সাহাবী আমার নবীর দরবারে আসলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো বিভিন্ন মূর্তিদেরকে পূজা করে, সিজদা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চাই আমি একটু আপনার নবীকে সিজদা করব। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই কথা শুনে আমার রাসূল কিছুক্ষণ চুপ থাকলেন, এরপরে বলতে লাগলেন, ও আমার সাহাবী, শোনো শোনো, সিজদা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা করতে পারবে না। সিজদা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ব্যতীত যদিও অন্য কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যত নারী আছে তাদেরকে তাদের স্বামীকে সিজদা করার জন্য অনুমতি দিত। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একমাত্র সিজদার অধিকারী, আর কাউকে সিজদা দেওয়া যাবে না। মক্কা মদিনার ইহুদি কাফেররা, নাস্তিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার প্রসার করছেন, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ও মুহাম্মদ, তুমি তো সত্যিকারের নবী হও, আর তুমি যে খোদার ঘোষণা দিচ্ছ, ওই খোদা, তোমাদের খোদা কয়জন? তারপরে কে আসবে? তার আগে কে ছিল? তিনি কাকে জন্ম দিয়েছেন? ওই যাওয়ার পরে কে ওই স্থানের মধ্যে আসন গ্রহণ করবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা ইখলাস নাযিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাস কেন নাযিল করলেন? বিভিন্ন সূরার মধ্যে ওই সূরার নাম থাকে, সূরা ফালাকের মধ্যে সূরা ফালাকের নাম আছে, ফালাক নাম আছে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, নাসের নাম আছে, কিন্তু সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দটি নাই কেন? এই ইখলাস শব্দটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হে নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহ চিরঞ্জীবী, আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং কারো কাছ থেকে জন্ম নেন নাই। সূরা ইখলাস হচ্ছে মুসলমানদের জন্য ঈমানের দাবি। ইখলাস অর্থ হচ্ছে দৃঢ় ঈমান। আপনার অন্তরের মধ্যে আপনি যে বিশ্বাস স্থাপন করেছেন আল্লাহর উপরে, সেটা অন্তর থেকে একেবারে পরিপূর্ণরূপে, যেখানে আর কাউকে জায়গা দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার নাম সূরা ইখলাস রেখেছেন, কারণ অন্তর থেকে বিশ্বাস করার নাম। অন্তর থেকে আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করছেন, আপনার অন্তরে আপনি জায়গা দিয়েছেন একমাত্র আল্লাহ এক, আর কোনো খোদা নাই। এটার নাম হচ্ছে ইখলাস। আপনি ইবাদত করছেন, নামাজ পড়ছেন একমাত্র আল্লাহর জন্য, আর কাউকে দেখানোর জন্য নয়। আপনি দান সদকা করছেন, এগুলো সব কিছু একমাত্র আল্লাহর জন্য, এখানে আর কাউকে দেখানোর জন্য নয়। সুতরাং এর নাম হচ্ছে ইখলাস। ইখলাস অর্থ হচ্ছে আপনার দৃঢ় ঈমান। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করে দিয়েছেন। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছেন। সেজন্য এই সূরা ইখলাসের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাস রেখেছেন, বান্দা যেন মন থেকে দৃঢ়ভাবে আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করে আল্লাহর উপরে ঈমান আনে। জোরে বলুন সুবহানাল্লাহ।